আমরা তিন চারটা কথাকে পরিষ্কার করে বলেছি। একটা কথা যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর দুর্বৃত্তের যদি দুর্বৃত্তায়নের যদি অর্থনীতিতে বহাল থাকে তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক যে সংস্কার এটা শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে। আমরা বলেছি যে এখনও পর্যন্ত সময়টা শেষ হয়ে যায়নি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি তাদের যে বিশাল রিপোর্ট তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যে কথাটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংঘটিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যে আমাদের 13শ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড়ানোর চেষ্টা করছেন। সবাই আমরা বিচার চাই, সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা শেষে আমি যে কথা বলেছি চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল বিশেষ কোনো মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়া আসতে পারবো এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।